এই কারণে আমি স্টুডেন্টকে প্রায় সময় বলে থাকি যে পড়াশোনা সহজ বিষয় নয়, পড়াশোনা আসলে গবেষণালব্ধ বিষয়। আসলে আমরা পড়ালেখার গভীরতা মাপতে জানি না। আসলে প্রকৃতপক্ষে পড়াগুলো কীভাবে পড়া দরকার, কোন পড়াগুলো কোন স্টাইলে পড়তে হবে, কীভাবে পড়তে হবে, অথবা একটা টপিকের গভীরতা কতটুকু সেটা যদি আমরা মাপতে পারতাম, তাহলে যারা প্রকৃত জ্ঞানী স্টুডেন্ট আছে তারা কান্নাকাটি করতো। এটাই হচ্ছে মূল কথা। একটু উদাহরণ দিই আপনাকে। পৃথিবীর সবথেকে গভীরতম স্থান যেটা আছে, প্রশান্ত মহাসাগরের সবথেকে গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা হচ্ছে প্রায় 36,000 ফিট, 36,000 ফিটের মতো। আমি বাকিগুলো বাদ দিলাম, শুধু মূল 1000টা নিলাম। আর পৃথিবীর সবথেকে উঁচু স্থান যেটা আছে সেটা হচ্ছে 29,000 ফিট, মাউন্ট এভারেস্ট। 29,000 ফিট নেপালের মাউন্ট এভারেস্ট, শুধু 1000টা নিলাম। তাহলে পৃথিবীর সবথেকে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা 36,000 ফিট প্রায়, আর এভারেস্টের উচ্চতা হচ্ছে প্রায় 29,000 ফিট। এই এভারেস্টকে যদি মাটি থেকে কেটে যদি মারিয়ানা ট্রেঞ্চে ডুবিয়ে দেওয়া হয়, আরও নিচে মারিয়ানা ট্রেঞ্চের নিচে খালি জায়গা থাকবে প্রায় 7,000 ফিট মতো, 7,000 ফিট। এবার দেখেন এই ভূপৃষ্ঠ থেকে উপরে যে মেঘমালা আছে, মেঘ যেখান থেকে বৃষ্টি হয়, ওটার গভীরতা প্রায় 7,000 ফিটের মতো। তার মানে এভারেস্টকে যদি কেটে মারিয়ানা ট্রেঞ্চে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে এই যে জমিন থেকে মেঘমালা পর্যন্ত যে খালি জায়গাটা আছে ওই পরিমাণ জায়গা আরও নিচে থাকবে। আমি আমার কল্পনা শক্তি দিয়ে যতটুকু বুঝি, একটা টপিকের গভীরতা এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতাটা চাইতে অনেক বিশাল। একজন আইডিয়াল টিচার একটা শব্দ নিয়ে যদি কথা বলতে চাই, একটা অধ্যায়ে যদি একটা শব্দ নিয়ে যদি কথা বলতে চাই, ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে। কোনো স্টুডেন্টকে যদি আমি একটা শব্দ নিয়ে যদি কথা বলতে চাই, 2 ঘন্টায় কথা শেষ করতে পারবো না। স্টেপ বাই স্টেপ যদি কথাটা বলতে চাই, মনে করেন একটা যে কোনো অধ্যায়ের নাম, মনে করেন ত্রিকোণমিতি দিয়ে যদি আমি ঘন্টার পর ঘন্টা কথা বলি, তারপরেও কথা শেষ হবে না। কিন্তু স্টুডেন্টগুলো কয়টা জিনিস জানে, আপনারা কয়টা জিনিস জানেন, নিজেকে প্রশ্ন করেন। এটাই হচ্ছে মূল কথা। এখন স্টুডেন্টরা পড়ামুখী নয় যে, অনেক স্টুডেন্ট আছে যাদের নিয়মিত ক্লাসই করে না, অনেকে ক্লাস করতেও নেহা। আসলে যারা ক্লাস করতেও নেহা, যারা পড়ালেখার মতো নিয়মিত নয়, তারা সারা জীবন এই বক্কসক্কর পড়ালেখা দিয়ে জীবনে ইমপ্রুভমেন্ট পাবেন না। পড়ালেখায় ইমপ্রুভমেন্ট পেতে হলে ফার্স্ট অফ অল আপনাকে একটা রুটিন করতে হবে, নিয়মিত ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, দিনের পড়া দিনে শেষ করার মতো মেন্টালিটি আপনাকে রাখতে হবে। অন্ততপক্ষে একটা রুটিন করেন, সেই রুটিনটা মান্য করার চেষ্টা করতেই হবে। আর নিয়মিত ক্লাস উপস্থিত থাকাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকেন, আপনি দৈনিক কিছু না কিছু শিখবেন অবশ্যই। একটা টিচার মনে করেন 50 মিনিট গল্প করে, কিন্তু 10 মিনিট তো পড়ায়, ওই 10 মিনিট পড়াটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আর উনি যে গল্প করে সেই গল্পের মধ্যেও কিন্তু শিক্ষা নিহিত। স্টুডেন্টরা এগুলো ভুলভাবে নেয় যে, তাও আবার স্টুডেন্ট বাইরে এসে সমালোচনা করে, স্যার আজকে সারাদিন গল্পে আসলে না, ওই গল্পের মধ্যেও কিন্তু শিক্ষা নিহিত। তবে আপনার মেন্টালিটি এভাবে রাখতে হবে আপনি শিক্ষার উদ্দেশ্যে গেছেন, এই কারণে আপনি ব্যতিক্রমভাবে দেখলে তো ঘটনাটা ব্যতিক্রম, তবে পজিটিভলি দেখতে হবে, এটাই। সুতরাং পড়াশোনার জন্য ধারাবাহিকতা খুব ইম্পর্টেন্ট। আর দৈনিক অল্প অল্প পড়েন, অল্প অল্প পড়াগুলো আপনাকে একদিন আপনার সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছে দেবে। কথা বুঝে আসছে? পড়ে আসি এরপর।